আজকের প্রথম প্রশ্ন, এ এবং বি একটি কাজ যথাক্রমে 6 ঘন্টায় ও 8 ঘন্টায় করতে পারে। এ কাজটি প্রথমে শুরু করলো। যদি তারা 1 ঘন্টা অন্তর কাজটি করতে থাকে তবে কত ঘন্টায় কাজটি শেষ হবে? আচ্ছা, আমরা জানি এখানে এ এবং বি, এ 6 ঘন্টায় করতে পারে এবং বি 8 ঘন্টায় করতে পারে। এই দুজনের এলসিএম কত? 24। অর্থাৎ এ 4 ঘন্টা 4খানা ইউনিট কাজ করে এবং এ 3খানা ইউনিট কাজ করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 1 ঘন্টা এ 4 ইউনিট এবং এ 3 ইউনিট। অর্থাৎ 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টাতে এরা টোটাল 7 ইউনিট কাজ করছে। তার মানে পরের 7 ইউনিট কাজ করতে আরো 2 ঘন্টা, পরের 7 ইউনিট কাজ করতে আরো 2 ঘন্টা কাজ সময় লাগবে। অর্থাৎ টোটাল 6 ঘন্টাতে 21 ইউনিট কাজ শেষ হয়ে যাবে। কিন্তু আমরা টোটাল 24 ইউনিট কাজ ধরেছি, মানে এখনো 3 ইউনিট কাজ বাকি আছে। যে এইবার পরের 3 ইউনিট কে করবে? শুরুর জনকে যদি পরের 3 মিনিট করতে হয় তাহলে কতক্ষণ টাইম লাগবে? 60 দিয়ে আমরা ভাগ করলাম 15, মানে 3 15 45। 45 মিনিট আরো টাইম লাগবে, মানে এইদিকে 6 ঘন্টা এদিকে 45 মিনিট। অর্থাৎ টোটাল টাইম লাগছে 6 ঘন্টা 45 মিনিট। অপশন বি সঠিক উত্তর। এরপর পরের প্রশ্ন, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে যায় এবং বাকি কাজ বি একা শেষ করলো। বি কত দিনে বাকি কাজ শেষ করবে? আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এ এবং বি, এ কাজটি করছে 25 দিনে এবং বি কাজটি করছে 20 দিনে। এই দুজনের আমরা এলসিএম নিয়ে নিলাম 100। অর্থাৎ এ 4 এবং এ 5। আচ্ছা, এবারে কি বলছে? এরা 5 দিন একসঙ্গে কাজ করেছে, তাহলে একদিনে যদি এ 4 ইউনিট কাজ করে, একদিনে এ যদি 5 ইউনিট কাজ করে, তাহলে টোটাল কত হচ্ছে? 9 ইউনিট। এবং এরা 5 দিন যেহেতু কাজ করেছে, মানে 45 ইউনিট কাজ শেষ হয়ে গেছে। কিন্তু আমরা টোটাল কাজ কত ধরেছি? 100 ধরেছি। তাহলে 100 থেকে এই 45 যদি আমরা বিয়োগ দিয়ে দিই, তার মানে এখনো 55খানা ইউনিট কাজ বাকি আছে। এই 55 ইউনিট কাজ কাকে করতে হবে? যেহেতু বি কে করতে হবে, তাহলে বি কে করতে কত টাইম লাগবে? 11 দিন এখনো পর্যন্ত টাইম লাগবে। তাহলে অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে, কিউ ও আর একত্রে একটি কাজ 15 দিনে এবং আর ও পি একত্রে কাজটি 20 দিনে করতে পারে। পি একা কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? পি কিউ কাজটা করছে কত দিনে? 12 দিনে। তারপরে কিউ আর কাজটা কত দিনে করছে? 15 দিনে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? আর পি কাজটা কত দিনে করছে? 20 দিনে করছে। আচ্ছা, এদের টোটাল এলসিএম কত? 60। অর্থাৎ এ করছে 5 ইউনিট, এ করছে 4 ইউনিট, এ কত করছে? 3 ইউনিট কাজ করছে। টোটাল আমরা কি দেখতে পাচ্ছি? এখানে 5 আর 4 9 আর 3 12 ইউনিট কাজ করছে। কিন্তু এই 12 ইউনিটের মধ্যে পি এখানে 2 বার, কিউ 2 বার, আরও এখানে 2 বার রয়েছে। মানে যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকের একবার করে বেরিয়ে আসছে। অর্থাৎ পি কিউ আর, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? পি কিউ আর 2 দিয়ে কেন ভাগ করলাম? কারণ এখানে প্রত্যেকে 2 বার করে রয়েছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে একবার করে এফিসিয়েন্সি বেরিয়ে গেল। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? পি কিউ আর এদের এফিসিয়েন্সি কত? 6। এবার আমাদের যেহেতু পি কে দিয়ে কাজটা করাতে হবে, তাহলে এখানে কোথায় পি নেই? এখানে পি নেই এই জায়গাতে। অর্থাৎ যদি আমরা 4 এখান থেকে বাদ দিয়ে দিই, তার মানে পি এর এফিসিয়েন্সি কত? 2। এবার পি কে দিয়ে যদি পুরো কাজটা করাতে হয়, মানে 60খানা কাজ যদি করাতে হয় 2 এফিসিয়েন্সি দিয়ে, তাহলে পি এর কত টাইম লাগবে? 30 দিন। পরের প্রশ্ন, 16 জন লোক একটি কাজ করে 15 দিনে এবং 24 জন শিশু ওই কাজ 20 দিনে করতে পারে। 8 জন লোক ও 8 জন শিশু ওই কাজ কত দিনে করতে পারবে? আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 16 জন ম্যান ওই কাজটা করে 15 দিনে, আর 24 জন শিশু চাইল্ড ওই কাজটা করছে কত দিনে? 30 দিনে। এখান থেকে আমরা ম্যান এবং চাইল্ডের এফিসিয়েন্সি পেয়ে যাব। কিভাবে পাবো? কাটাকুটি করি। 5 দিয়ে কাটলাম 3, 5 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কাটলাম 4 4 16, 4 আর 3 12, 12 দিয়ে ডাইরেক্ট যদি এটাকে কাটি 2, তাহলে ম্যান এবং চাইল্ডের এফিসিয়েন্সি কি পাচ্ছি? 2/1। আচ্ছা, এবার আমরা যে কোনো এক জায়গাতে আমি এখানে যদি এই এম এর ভ্যালুটাকে পুট করি, তাহলে 16 ইন্টু এম এর ভ্যালু, এম এর ভ্যালু তো 2 পেয়েছি, 2 ইন্টু 15। তাহলে এটা টোটাল কাজ। বাট এই কাজটা কে করছে? এই কাজটা করছে 8 জন লোক এবং 8 জন শিশু। তাহলে 8 জন লোকের এফিসিয়েন্সি কত? 2। আর 8 জন শিশু এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে 8 দুগুণে 16 আর 8, তাহলে টোটাল আমরা এখানে পাচ্ছি 24। তাহলে 24 দিয়ে ওপরের সংখ্যাটাকে কাটাকুটি করলে উত্তর পেয়ে যাব। তাহলে 8 দিয়ে কাটলে 3 8 24, 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16,
3 5 15, তাহলে উত্তর কি পাচ্ছি 2 দুগুণে 4, 4 5 20, 20 হলো সঠিক উত্তর। এরপর এই যে সংখ্যাটা এখানে রয়েছে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই অঙ্কটা না করেও উত্তর বার করা যেতে পারে। একটু ভালো করে অপশন গুলো দেখা যাক। এখানে এই যে পোর্শনটা রয়েছে একটু ভালো করে দেখো, এখানে 1 প্লাস, এখানেও এই সংখ্যাটাও প্লাসে রয়েছে, মানে এখানে যাই বেরোক না কেন উত্তরটা 1-এর থেকে বেশি হবে। যেহেতু এখানে অপশন প্রথমে রয়েছে 1 0 5/2 মাইনাস 1/2, তাহলে যেহেতু উত্তরটা 1-এর থেকে বেশি হবে তাহলে এখানে ধরে নেওয়া যেতে পারে অপশন সি এখানে সঠিক উত্তর, তাহলে অঙ্কটা না করলেও হয়। কিন্তু আমার মনে হচ্ছে অপশনটা এখানে ভুল রয়েছে, এটা ছেড়ে দেওয়াই ভালো। এর পরের প্রশ্ন যে এখানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে গ্যাপ কত 4 রয়েছে, তাহলে প্রথমে আমরা 1/4 বসাবো, তারপর এখানে 1/1 এটাকে বসাবো, বিয়োগ করব কিভাবে, এখানে শেষে একদম কি রয়েছে 97 আর এদিকে রয়েছে 101, তাহলে এইদিকে শেষের এই সংখ্যাটা বসাতে হয় 101, তাহলে এখানে এটা সমাধান করলে উত্তর বেরিয়ে আসবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি 101 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে এখানে হচ্ছে 100, অর্থাৎ 1/4 গুণ 100/101, চারদিকে এটা দিলে 25, তাহলে সঠিক উত্তর কি হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 25/101, এটা সঠিক উত্তর। এরপর এই যে সংখ্যাটা রয়েছে একটু ভালো করে দেখো, এই অঙ্কগুলো না করেও উত্তর বার করে নেওয়া যেতে পারে। যে সবার প্রথমে এখানে যেহেতু দুটো সংখ্যা রয়েছে এখানেও দুটো সংখ্যা বানিয়ে নেবে, 4-এর আগে একটা শূন্য ধরে নেবে, যে এখানে দুটো নয়, এখানেও দুটো নয়, এখানেও দুটো নয় আছে, এই অঙ্কগুলো খুব সহজে করে নেওয়া যেতে পারে। এখানে যেহেতু দুটো নয় আছে, এখানে দ্বিতীয় নম্বর 9-কে 1 মাইনাস করে দাও, তাহলে কত হলো 98 হলো। আর এখানে 1 মাইনাস করার পর এই যে ওপরে যে সংখ্যাটা রয়েছে এটাকে 1 প্লাস করে দাও, কত হয়ে যাবে 05, এটাই সঠিক উত্তর। এরপর এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা খুব সহজে, যদি ফর্মুলা নাও জানা থাকে তাহলেই অঙ্কটা ডিজিট সামে করা যায়। ডিজিট সামে যদি আমরা করি এটার উত্তর কি আসবে 816, অপশন সি। যদি ডিজিট সামে কিভাবে করতে হয় এটা যদি জানা না থাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে এটা করে দেখিয়ে দেবো। পরের প্রশ্ন, একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি ভর্তি হবে? আচ্ছা, এখানে আমি ধরলাম এ বি সি, তিনটে নল রয়েছে, এটা 10 মিনিটে পূর্ণ করে, এটা 30 মিনিটে পূর্ণ করে, আর তিনটে নল একসঙ্গে চালালে এটা 20 মিনিটে খালি হয়, তার মানে এখানে এ বি সি তিনটেই রয়েছে। আচ্ছা, এখানে যদি আমরা এলসিএম নিই তাহলে এখানে কত হচ্ছে 6, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আচ্ছা, এখানে 6 আর 2 8 ভরছে, কিন্তু এখানে এ বি সি হয়ে 3 কেন হয়ে গেল? তাহলে নিশ্চয়ই এ মাইনাস করছে, তাহলে যদি 8 থেকে 3 যদি মাইনাস হয় তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, মানে কত পড়ে থাকছে শেষমেশ, তাহলে 8 - 3 মানে 5 এফিসিয়েন্সি পড়ে থাকছে, তাহলে এই 5 এফিসিয়েন্সি নিয়ে এই 60 ইউনিট ভরতে হবে, তাহলে কত হবে 12 হলো সঠিক উত্তর। আচ্ছা, এরপর চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিটে, একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে, চৌবাচ্চাটি কত লিটার জল ধরে? আচ্ছা, এখানে একটা নল, এই নল দিয়ে 10 মিনিটে খালি হয়, কিন্তু আরো একটা নল এ বি দুটো যদি একসঙ্গে যদি খোলা হয় তাহলে এখানে 15 মিনিটে খালি হয়। আচ্ছা, আবার এখানে আবার বলা আছে বি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার করে জল প্রবেশ করানো হচ্ছে, তার মানে জল যেহেতু প্রবেশ করানো হচ্ছে তাই এখানে বেশি টাইম লাগছে। এই দুটোর লসাগু কত 30, অর্থাৎ এটা প্রতি মিনিটে 3 ইউনিট আর এটা প্রতি মিনিটে 2 ইউনিট। 2 ইউনিট বেশি কেন, এখানে কম কেন হয়ে গেল? কারণ জল যেহেতু প্রবেশ হচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি দিয়ে প্রতি মিনিটে 1 ইউনিট জল প্রবেশ করানো হয়, তাহলে 30 ইউনিট ফুলফিল করতে তাহলে 30 মিনিট টাইম লাগবে। আর এখানে যেহেতু বলা আছে প্রতি মিনিটে 4 লিটার করে জল প্রবেশ করানো হয়, তাহলে 30 গুণ 4 120 লিটার জল এখানে ধরবে। এক ব্যক্তি একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা
হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? আচ্ছা, এখানে নৌকার বেগ কত বলেছে? 10, নৌকার বেগ বলে দিয়েছে 10, আর এদিকে স্রোতের বেগ কত? 4, তাহলে এইদিকে 14 হচ্ছে, অনুকূলে 14 হচ্ছে, তাহলে প্রতিকূলে কত হবে? 6। আচ্ছা, এখানে আবার টোটাল দূরত্ব বলা হয়েছে 5 ঘন্টা। এখানে আমরা অপশন টেস্ট করে এটা খুব সহজে করতে পারি। তাহলে যদি আমি অপশন সি যদি 21 কিলোমিটারকে যদি আমরা উত্তর ধরি, তাহলে 14 দিয়ে একবার ভাগ করব, 6 দিয়ে একবার ভাগ করব। 6 দিয়ে যদি এটাকে ভাগ করি কত হচ্ছে? 3 দিয়ে কাটলাম 2, 3 দিয়ে কাটলাম 7, মানে 3.5 ঘন্টা এদিকে, আর এদিকে 7 দিয়ে কাটলাম 2, 7 দিয়ে কাটলাম 3, তার মানে এদিকে হচ্ছে 1.5 ঘন্টা। তাহলে এইদিকে 1.5 ঘন্টা, এদিকে 3.5 ঘন্টা, টোটাল কত হচ্ছে? 5 ঘন্টা। যেহেতু 5 ঘন্টা অপশনে মিলে গেল, তাহলে এখানে সঠিক উত্তর হবে সি, 21। আচ্ছা, এটাকে যদি আমরা চাই ফর্মুলার সাহায্যেও করতে পারি। কিভাবে ফর্মুলার সাহায্যে করবো সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, ফর্মুলার সাহায্যে যদি করতে হয় তাহলে আমরা কি জানি? টাইম ইকুয়াল টু 2 ইন্টু ডিস্টেন্স ইন্টু বোর্ডের স্পিড, আর এদিকে বোর্ডের স্কোয়ার মাইনাস স্ট্রিমের স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা কি কি দেখতে পেয়েছি? কি কি দেওয়া রয়েছে? টাইম দেওয়া রয়েছে 5, এদিকে 2 গুণ ডিস্টেন্স আমরা জানি না, বোর্ডে এখানে কত দেওয়া রয়েছে? 10 দেওয়া রয়েছে, এদিকে 10 স্কোয়ার, আর এদিকে এস অর্থাৎ স্ট্রিম কত দেওয়া রয়েছে? 4 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? 2 20 গুণ করে দিলে 20d, আর এদিকে 10 স্কোয়ার মানে 100, আর এদিকে মাইনাস 4 স্কোয়ার, তাহলে 100 থেকে 4 স্কোয়ার অর্থাৎ 16 যদি আমরা বিয়োগ দিই কত হচ্ছে? 84 হচ্ছে, 84 হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকুটি যদি করি তাহলে কত হচ্ছে? 5 দিয়ে এটা কাটলাম, 4 5 20, 4 দিয়ে কাটলাম 21, অর্থাৎ ডি সমান সমান কত পাচ্ছি? 21। পরের প্রশ্ন, এক ব্যক্তি স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূল থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, দূরত্ব কত? এটা একই রকম ভাবে করা যায় বা অপশন টেস্ট করে ওটা খুব সহজে করা যায়। আচ্ছা, এখানে আমাদের কি কি দেয়া রয়েছে? এখানে আমাদেরকে দেয়া রয়েছে বোর্ডের স্পিড কত? 6, আর এদিকে 2, তাহলে এখান থেকে এটা 8 হচ্ছে অনুকূলে, আর প্রতিকূলে কত হবে? প্রতিকূলে হবে 4, তাহলে 8 আর 4। আচ্ছা, এর অপশন এগুলো দেখি। অপশন আমি যদি 24 যদি ধরি তাহলে 24 কে একবার 8 দিয়ে ভাগ করব, 24 কে 8 দিয়ে করলে এবার 4 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6, তাহলে 3 এবং 6 দুজনের পার্থক্য কত? 3 ঘন্টা হচ্ছে। আচ্ছা, এখানে দেখো 3 ঘন্টাই বলা আছে, 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে এই অপশনটাই মিলে গেছে। এটা অপশন টেস্ট করে খুব সহজে করা যায় এটা। তাহলে অপশন বি 24 ঘন্টা হলো সঠিক উত্তর। এরপর পরের প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 845, তাদের গসাগু 13 হলে বড় সংখ্যাটি কত? যে খুবই সহজ অঙ্ক এটা। 845 দুটো সংখ্যার গুণফল, গসাগু বলে দিয়েছে 13, তাহলে বড় সংখ্যাটি কত? এখানে কোন সংখ্যা বসালে 845 হবে? দেখো নিচে অপশনের দিকে তাকিয়ে দেখো, 65, 3 আর 5 গুণ করলে তবেই 5 আসে, বাকি কোনো অপশনে 5 আসার সম্ভাবনা নেই, তাহলে এটা করারই দরকার নেই, এখানে 65 হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 4টি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট পরপর বাজে, তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কটার সময় তারা একসঙ্গে বাজবে? এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক। সবার প্রথমে এই 4টে সংখ্যার এলসিএম অর্থাৎ লসাগু বার করবে। যে এইগুলোর লসাগু কিভাবে বার করতে আমরা জানি, এইভাবে সাইডে লিখে আমরা জানি কিভাবে এগুলো বার করতে হয়। লসাগুটা বার করবে, দেখো লসাগু বেরোবে কত? 900। এবার এই 900 মিনিট, কারণ যেহেতু প্রত্যেকটা মিনিটে রয়েছে 900 মিনিট মানে কত ঘন্টা? 60 দিয়ে আমরা ভাগ করব, 60 দিয়ে ভাগ করলে এটা কত হচ্ছে? 15 ঘন্টা হচ্ছে। আচ্ছা, 15 ঘন্টাকে আমরা 12 যোগ 3 আমরা লিখতেই পারি। এইবার এটা কেন করলাম দেখো, খুব সহজে এখানে মুখোমুখি বেরিয়ে যাবে উত্তরটা। দুপুর 12টা বাজার পর কটার সময়? দুপুর 12টার পর 12 ঘন্টা যদি যায় আরো 3 ঘন্টা, অর্থাৎ সকাল 3 AM, এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 14 এবং 26 ভাগশেষ থাকে। আচ্ছা, এই অঙ্কটা করার থেকে অপশন টেস্ট করা খুবই ভালো। দেখো প্রথম অপশন কি রয়েছে? 130, দ্বিতীয় অপশন কি রয়েছে? 132, তৃতীয় অপশন কি রয়েছে? 134, আর তারপরে রয়েছে 128।
এখানে ভালো করে অঙ্কটাতে দেখো 16, 24 এবং 36। যদি আমি 36কে ধরে অঙ্কটাকে করি, 36 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে কত? 26। তাহলে প্রত্যেকটা থেকে আগে 26 বিয়োগ করো। দেখো যদি 26 যদি আমরা বিয়োগ করি, প্রথমটা থেকে যদি আমরা 26 বিয়োগ করি, উত্তর কত পাচ্ছি? 104। এটা 132 থেকে যদি আমরা 26 বিয়োগ করি, তাহলে এটা কত হবে? 106। আর 134 থেকে যদি আমরা 26 বিয়োগ করি, এটা কত হচ্ছে? এটা হচ্ছে 108। আর 128 থেকে যদি 26 বিয়োগ করি, এটা কত হচ্ছে? 102। এবার অপশন গুলোর মধ্যে এটা তো আমরা বিয়োগ করে দেখে নিলাম। এই 26 দিয়ে যদি এটা আমরা বিয়োগ করলাম, আমরা 36 কে ধরে করছি, ভালো করে দেখো 36 কার কার ফ্যাক্টর? 4 এবং 9। 4 নং 36। একটু দেখো প্রথমে 4 দিয়ে কোন কোন সংখ্যাটা ভাগ যায়? 4 দিয়ে এটা ভাগ যায়, এটা ভাগ যায়, এই দুটো যায় না, মানে এই দুটো অপশন হবে না। আচ্ছা, এবার রয়েছে 9। দেখো 9 দিয়ে কি এটা ভাগ যায়? ভাগ যায় না। 9 দিয়ে এটা ভাগ যায়, তাহলে সঠিক উত্তর হবে এটা, অর্থাৎ 134। সি সঠিক উত্তর। এরপর পরের প্রশ্ন, দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3। ওই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কত হবে? আচ্ছা, এখানে টিন আর লোহার অনুপাত প্রথমে কত দেওয়া রয়েছে? 1:2। তারপরে কত দেওয়া রয়েছে? 2:3। আচ্ছা, এই অঙ্কটা খুব সহজেই করা যায়, একটু ভালো করে দেখে নাও। এখানে রয়েছে 1 আর 2 মানে 3 ইউনিট, এখানে 2 আর 3 মানে 5 ইউনিট, এখানে 3 ইউনিট 5 ইউনিট, দুটো কি সমান আছে? নেই, সমান নেই। প্রথমে এটাকে সমান করব কি করে? এই 5 উপরে গুণ করে দাও, এই 3 নিচে গুণ করে দাও, তাহলে এখন ইউনিট দুটো সমান হলো। এরপর 3:4 অনুপাতে মেলাতে বলেছে, 3:4 অনুপাতে মিলিয়ে দাও, বাস হয়ে গেল। যে প্রথমে এই দুটোকে বাদ দিয়ে দেবে। এবার অঙ্কটাকে একটু সহজ করে নেওয়ার জন্য এইদিকে 3 এদিকে 3 কেটে দেবে, তাহলে এখানে রইলো কত? 5, এখানে রইলো কত? 4। তাহলে এই 5 দিয়ে যদি এই দুটোকে গুণ করি, তাহলে 5 আর এদিকে 10 হচ্ছে, আর 4 দিয়ে যদি এই দুটোকে গুণ করি, 4 দুগুণে 8 আর এদিকে হচ্ছে 12, তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে? 8 5 13 আর এদিকে হচ্ছে 22, তাহলে 13:22 এটা হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7। কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে? আচ্ছা, এদিকে সিরাপ রয়েছে কত? 3:7, আর কিছু জল মেশানো হয়েছে, জল মেশানোর পর কত হয়েছে? 2:5। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি জল মেশানো হয়েছে, কিন্তু সিরাপ আলাদা কেন হলো? তাহলে সবার প্রথমে এই অঙ্কটাতে সিরাপ কি করতে হবে? আমাকে ইকুয়াল করতে হবে। কিভাবে করব? এখানে 2 গুণ করে দিই, এখানে 3 গুণ করে দিই, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হয়ে গেল। কিন্তু আমরা অনুপাতে কখনো এক সাইডে গুণ করতে পারি না। এখানে 2 গুণ করেছি তো এখানেও করতে হবে 2, এখানে 3 গুণ করেছি তো এখানেও 3 গুণ করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে? 6:14, আর এখানে কত হচ্ছে? 6:15। তাহলে 1 ইউনিট বেড়ে গেছে। তাহলে এখানে ছিল কত? 6 আর 14 20, কিন্তু প্রশ্নতে বলা রয়েছে 20 ইউনিটের ভ্যালু হলো 60। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 3। কাটাকুটি করলে কত হচ্ছে? 3, অর্থাৎ 3 হলো সঠিক উত্তর। এর পরের প্রশ্ন, 32 টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে 32 টাকা 40 পয়সা টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে? আচ্ছা, এখানে 20% লাভ হবে বলেছে, অর্থাৎ এখানে যে আমরা 32 টাকা 40 পয়সা দেখছি, এখানে 20% লাভ মানে কত? 120 এর ভ্যালু এটা, তাহলে 100%, অর্থাৎ এটা কেনা দামটা এখানে কি বার করে নিতে পারি? এই দশমিক তুলে নিচে 100 আনাও যায়, আর এই 100 ডাইরেক্ট কেটে দেওয়াও তাই। এই 0 0 কেটে দিলাম, 32 দিয়ে 324 কে যদি 12 দিয়ে ভাগ করি, 12 দুগুণে 24 আর এদিকে 7 12 84, 27। তাহলে এটা কত হচ্ছে? 27। এইবার আমরা খুব সহজভাবে এটাকে আমরা অ্যালিগেশন লাগিয়ে নিতে পারি, যেমন 32 আর এদিকে ছিল 25, আর এইদিকে আমরা কি পেলাম? 27। তাহলে অ্যালিগেশন করলে কি হবে? বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যা বিয়োগ দিতে হয়, তাহলে এটা কত হচ্ছে? 2, আর এইটা বিয়োগ করলে কত হচ্ছে? এটা বিয়োগ হচ্ছে 5, অর্থাৎ 2:5 হলে এটা সঠিক উত্তর।